এবার আদালতের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন তার কাজে আদালতকে বাধা না দিতে। তিনি বলছেন আদালত যেন তার কর্মকাণ্ডে কোনো ধরনের বাধা না দেয়। ট্রাম্পের এই বক্তব্যটি এমন এক সময় এসেছে যখন তিনি বেশ কিছু আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। কেন এমন হুঁশিয়ারি দিলেন ট্রাম্প? তাহলে আদালতও কি ব্যর্থ হবে ট্রাম্পের কাছে? 20 মার্চ ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, যদি বিচারপতি রবার্টস ও সুপ্রিম কোর্ট এই বিষাক্ত ও নজিরবিহীন পরিস্থিতির শিগগিরই সমাধান না করে তাহলে আমাদের দেশ গুরুতর সমস্যায় পড়বে। এই অবস্থায় ট্রাম্প বিচার বিভাগের হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। তবে কিছু বিচারকের পক্ষপাতমূলক আচরণ এই লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। ট্রাম্পের বক্তব্যের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এক বিবৃতিতে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, 2 শতাব্দীর বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত যে আদালতের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে অভিশংসন কোনো সমাধান নয়, বরং সাধারণ আপিল প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি পর্যালোচনা করা উচিত। আইনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য আদালতের কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তবে তারা এও মনে করছেন এমন হুঁশিয়ারি দেওয়ার মাধ্যমে তিনি তার সমর্থকদের কাছ থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন।